সম্মানিত বন্ধুরা, আমি মোহাম্মদ রবিউল ইসলাম সুবহানাল্লাহ কোয়েল ফার্ম থেকে আমি আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব খারাপ থেকে হেফাজত করুক। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সম্মানিত, আমি আজকে একটি নতুন টিপস বা প্রাকৃতিক জিনিস দিয়ে কোয়েলের জন্য একটি ভিডিও তৈরি করেছি। আপনার কোয়েল পাখি ডিম আপ ডাউন করে কিন্তু কোনো ওষুধেই কাজ করছে না। আপনাকে বুঝতে হবে কোয়েলের কোনো না কোনো সমস্যা আছে, যেমন ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, হজম, পায়খানার বিভিন্ন কালার। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে মেহেরবানি করে আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব, লাইক, বেল বাটনে ক্লিক করবেন। আর যদি ভালো রেজাল্ট পেয়ে থাকেন তাহা হইলে মন্তব্য জানাবেন। তো চলেন সামনের দিকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। প্রথমে আমি মিক্স করতে হবে। আমার প্রায় 34-35 কেজি খাদ্য লাগে, লেয়ার 1। সেই হিসাবে আমি নিছি। আপনাদের যতটুকুন লাগবে সেই অনুপাতে আপনারা খাদ্যর সঙ্গে কালিজিরে নেবেন। প্রতি কেজি খাদ্যর সঙ্গে 2 গ্রাম কালিজিরে ভালো করে মিক্স করে নেবেন। খেয়াল রাখবেন, আমি যে পাত্র থেকে খাদ্য ঢেলে নিছি পাখির কাছ থেকে, এজন্য নিছি আমি যখন কালিজিরে প্রথমে দেবো এরা খাইতে চাবে না, কিন্তু আমি তাদের ক্ষুধার্ত অবস্থায় যদি রাখি, আমি আগেই নিয়েছি, তারা তাড়াতাড়ি খাবে, ভিড় জমায়ে খাবে, অস্থির হয়ে যাবে। আপনারা দেখলে বুঝতে পারবেন। এই জন্য আপনারা খাদ্যটা ঢেলে রাখবেন সকালে, পাত্রে কোনো খাদ্য রাখবেন না। আমি যখন খাদ্য দেবে, দেখছেন খাদ্য নেই, কিন্তু এখনই দেখবেন খাদ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ভিড় জমায় দেবে। দেখতেছেন। এবং আমি পানিও নিয়ে নিয়েছি, পানি রাখি নাই, কিন্তু এখন খাদ্য খাবে কিন্তু পানি নেই, যেহেতু সকালে আমাকে কিরমির বড়ি দিতে হবে এবং 2 ঘন্টা কিরমির বড়ি খাওয়াতে হবে। 2 ঘন্টার মধ্যে তাদের পিপাসার্থ রাখতে হবে। খাদ্য খাবার পরে তারা অস্থির হয়ে থাকবে পানি খাওয়ার জন্য। যখন আমি কিরমি, 2য় নম্বরে কিরমির মিশ্রিত পানি দেব 2 ঘন্টার মধ্যে, আপনার এটা আর একটা খেয়াল রাখবেন, আমার এবারকার ধাপ আসবে কিরমির বড়ি। সেটা হবে 1 লিটার প্রাপ্ত বয়স্ক কোয়েল পাখির জন্য 1 লিটার পানিতে 1টা কিরমির বড়ি। যে কিরমির বড়িটা মানুষে খাদ্য খায়, আমরা খাই, 4.5 টাকা থেকে 5 টাকা দাম নেবে। সেটা নিয়ে এসে খাদ্য দেওয়ার পরে সেটা
সেই পানিটা, কিরমির মিশ্রিত পানিটা দিয়ে দেবেন। মনে রাখবেন, কিরমির বড়ির খাওয়ানোর জন্য সকালে পানির পাত্র পাখির কাছ থেকে সরাই নেবেন, কারণ 2 ঘন্টার মধ্যে পানি খাওয়াতে হবে। কতটুকু আপনাদের পানি লাগবে সেই অনুপাতে কিরমির বড়ি মিশ্রিত করবেন। ভিডিওটি ভালো করে দেখবেন, ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। এবার কিরমির বড়িটা আমি বেলনা পিঁড়িতে বাটার জন্য আমি নিচ্ছি এবং ভালো করে গুঁড়া করতে হবে, মিহি করে, একেবারে মিহি করে, একদম পাউডার করে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস মনে রাখবেন, আমাকে সহযোগিতা করতেছে এবং আমার সমস্ত টোটাল ফার্মের, আমার ইনকিউবেটর থেকে শুরু করে, জিরো বাচ্চা থেকে শুরু করে, বড় পাখি থেকে শুরু করে সমস্ত দেখাশোনা আমার ছোট মেয়ে করে। আমি দেখেন কিরমির বড়ি মেশানোর জন্য পানিও নিয়েছি, আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি। পানির মধ্যে কিরমির বড়িটা ঢেলে ভালো করে মিক্স করে নেবেন, ভালো করে, যেন খুদো খুদো না থাকে। এবার মনে করেন কিরমির বড়িটা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি যেটা করতে হবে, আমি আদাগুলো ভালো করে ছিলে নেব। উপরকার ময়লা, উপরকার যে পর্দা, এটা আমি ছিলে নেব। দেখেন পরিপূর্ণ ছিলা হয়ে গেছে। এবার আমি আদাগুলো পরিষ্কার করার জন্য, ধোয়ার জন্য পাত্র নেব এবং পানি দিয়ে যতবার লাগবে, যতবার তার গা থেকে ময়লা বের হবে, আমরা পরিষ্কার করতে হবে। কারণ এটা কোয়েল পাখিকে খাইতে দিতে হবে পানির মধ্যে মিশ্রিত করে। যেহেতু যতবার লাগবে যতবার গা থেকে ময়লা বের হবে ততবার। আমি আরেকবার ধুচ্ছি, দেখেন। আপনারাও যতবার দেখতে পাচ্ছেন তার ভিতরে ময়লা থাকবে, আপনারা ধুয়ে নেবেন, সুন্দর করে ধুয়ে নেবেন। আবার খেয়াল রাখবেন, আমার ফার্মে সমস্ত সহযোগিতা আমার মেয়ে করে। এবার আদাগুলা কাটার জন্য একটা যন্ত্র নেব। আমাদের মা বোনরা যেভাবে আলু, পেঁয়াজ, রসুন কাটে, ঠিক আদাগুলো ওইভাবে কেটে নেব। ভালো করে ভিডিওটা দেখবেন এবং সেইভাবে করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। দেখেন আমি কেটে নিয়েছি। তবে এগুলো বাটার জন্য, এগুলা মিহি করে বাটার জন্য একটা পাটার দরকার হবে। আমি পাটা নিয়েছি, আপনারাও কাছে নিয়ে রাখবেন। এটা শেষ ওষুধ তৈরি করার। আগের সিরিয়ালগুলো হয়ে গেছে, শেষ সময়টা। আদাগুলো এমনভাবে বেটে নেবেন, মিহি করে ফেলবেন, রস করে ফেলবেন। দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে করে নেবেন। তারপরে আদা বাটাগুলো একটা পাত্রে উঠাই নেবেন, আদাগুলো, এবং এমন করে আপনারাও বেটে নেবেন। আদাগুলো আমি উঠাই নিয়েছি এবং একটা ল্যাকড়া নেবেন, পাতলা তেনা নেবেন, যে আমি রস বের করতে হবে আমি নিয়েছি, দেখেন। এবং এরকম চিপে তার থেকে টোটাল রসটা বের করে নেবেন। আপনারা যদি না পারেন, আপনাদের মা বোন, পরিবার কেউ থাকলে তাদের কাছ থেকে করে নেবেন। ভালো করে রস বের করে নেবেন। খেয়াল রাখবেন, প্রতি লিটারে 10 গ্রাম আদা লাগবে। প্রতি লিটার পানিতে 10 গ্রাম আদা লাগবে, যতটুকু আপনার লাগবে। আমি এবার ডক্সিভেট নেব, আমি ডক্সিভেটনা নেব এবং আপনারা নেবেন। আমি যতটুকু লাগে আমার জন্য অতটুকু নিয়েছি। এবার ডক্সিভেটটা আমি আদা রসের মধ্যে, খেয়াল রাখবেন, ডক্সিভেটটা আমি আদা রসের মধ্যে দিয়ে দেব। প্রতি লিটার পানির ভিতরে, প্রতি 3 লিটার পানিতে 1 গ্রাম ডক্সিভেট, প্রতি লিটার পানিতে 10 গ্রাম আদা রস। এইভাবে আমি আদা রস মিশাই নিয়ে বাস পানির মধ্যে ঢেলে দেব। পানির মধ্যে ঢেলে দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব।
ভালো করে দেখবেন, ভালো করে মিক্স করে নেব। আমার ওষুধ তৈরি করা মোটামুটি শেষ। দেখেন আমার ওষুধ তৈরি করা হয়ে গেছে। যে গ্লাসে ঢালতেছি এটা আমার পরিপূর্ণ আদার রস আর অক্সিভেট শেষ ওষুধ। এটা আমি যে আগে কৃমির বড়িটা দিয়েছি 2 ঘন্টা হয়ে গেছে। যদি না হয়ে থাকে এই ওষুধটা তৈরি করে একটু ওয়েট করবেন। 2 ঘন্টা বা 1.5 ঘন্টা হয়ে গেলে পানি খাক আর না খাক, আর একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি কৃমির বড়িটা দেবেন পাখিকে 10 মিনিট বা 20 মিনিট পর পরে পাখিকে তেড়ে দেবেন। ফার্মের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ঢুকে, অথবা কেউ যদি আপনারা যে সিস্টেমের করেন তাড়িয়ে দেবেন, যাতে পাখিরা দৌড়াদৌড়ি করে আর পানি খায়। এমনিতে পানি দিলে একবার খেয়ে এক জায়গায় বসে থাকবে, পানি কম খাবে। আর আপনি 15-20 মিনিট পর পর তেড়ে দিবেন। তারপরে আপনারা ডক্সিভেট ও আদার রসের পানিটা দিয়ে দিবেন। 3 দিন ডক্সি ও আদার রস খাওয়াবেন, কিন্তু কৃমির বড়ি 1 দিন সকালে। আমার এটা ইনকিউবেটর ঘর, আমি নিজে বাচ্চা ফোটাই। যে কোনো সময় আপনারা 0 বাচ্চা পাবেন আমার কাছে। আর আমার ভিডিওটা তৈরিতে যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, যাতে অন্য দেখার সুযোগ করে দেবেন। আর যদি কোনো ভুল করে থাকি আমি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একজন নতুন খামারি, আমি অনেক ভুগেছি। পরবর্তীতে আমি নিজেই প্রাকৃতিক হিসেবে আমি পাখিকে প্রাকৃতিক এইসব জিনিস দিয়ে পাখি আমি পরিচর্যা করে থাকি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি রেজাল্ট ভালো পাই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য করি। আসসালামু আলাইকুম।